দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে তারা বললেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে একে একে, আর ছাত্র জনতা যে আশায় জীবন দিয়েছে তা প্রতিষ্ঠা করাও নতুন সরকারের দায়িত্ব বলেই মনে করছেন তারা। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। পরিবর্তনের যে হাওয়া বইছে তার কাণ্ডারি ফিরলেন নিজ ভূমে। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে ইস্পাত কঠিন ঐক্য দেখেছে বাংলাদেশ, তার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই স্বপ্ন ছিল তরুণদের। বিমানবন্দরে তাকে বরণ বেলাতেও তরুণদের প্রাধান্য ছিল। প্রথমেই সমন্বয়কদের বুকে টেনে নেন বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাগত জানাতে আন্দোলনে সমর্থন জানানো সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন বিমানবন্দরে। কুশল বিনিময় করেন দেশের নতুন কর্ণধারের সাথে। বিশিষ্টজনরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনের অনেক কাজ বাকি। মোহাম্মদ ইউনূস ধাপে ধাপে তাতে হাত লাগাবেন বলে আশা করেন তারা। নিশ্চয়ই এই সংকটকালীনই একটা পরিকল্পনা উনি নেবেন। ইমিডিয়েটলি আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, তারপরে আমাদের অনেকগুলো জরুরি কাজ আছে। বলেন, দেশ মানে স্বৈর শাসন নয়, আবার নির্ঘুম রাত জেগে ডাকাত পাহারা দেওয়া নয়। নিশ্চয়ই মানুষকে সেই স্বস্তি দেওয়ার দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন, ফলে আমার মনে হয় যে দেশে যে এখন অরাজকতা চলছে এবং অর্থনৈতিক দুর্দশা চলছে, নিশ্চয়ই তিনি এটা সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। শপথ গ্রহণের পর আসলে আমাদের দম ফেলার সুযোগ নাই। আজকের রাতটা অন্তত যাতে এই রকম টেনশনে এই দেশের নাগরিকরা না থাকে, এটা এক। দ্বিতীয় হচ্ছে, খুব দ্রুত আমাদের যে সোফার যা যা ঘটলো, মানে এগুলোর একটা ইভ্যালুয়েশন করা। বৈষম্য দূরের আশায় ৭১-এ দেশ স্বাধীন হলেও সমতা ফিরেনি। দলীয় মোড়কে পক্ষপাতমূলক আচরণে অভ্যস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক সরকারগুলো নিজ স্বার্থে ধ্বংস করে ফেলেছে এসব প্রতিষ্ঠান। সেসব সংস্কারেও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ তাদের। রিফর্মগুলোর কাজ যেগুলোর কথা বলা হয়েছে মাস্ট, কারণ এই দেশের স্ট্রাকচার পুরো শেষ। এই দেশের বিচার বিভাগ নাই, এই দেশে কোনো কমিশন কাজ করে না, এই দেশের ব্যুরোক্রেসি নষ্ট হয়ে গেছে। এগুলো নিয়েও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজ করতে হবে। ছাত্র জনতা যে দেশের আশায় অকাতরে বিলিয়ে দিয়েছে নিজের জীবন, সেই দেশ তাদের উপহার দেয়া হবে, এমনটাই আশা তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।